প্রতিদিনের ব্রেকফাস্টে যদি রুটি তরকারি বা ওটস খেয়ে বিরক্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে আজকের এই প্রোটিন প্যানকেকের রেসিপিটি আপনার জন্য। এই প্রোটিন প্যানকেকগুলো বানাতে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটাই ভীষণ রকমের নিউট্রিশাস। যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন অথবা যারা ডায়াবেটিক কিংবা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তাদের জন্য যেমন হেলদি একই সাথে ভীষণ টেস্টি এই ব্রেকফাস্টের রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই প্যানকেকগুলো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 কাপ পরিমাণ ওটস দিয়ে দিলাম। আমি এখানে রোল্ড ওটসটা ইউজ করেছি, আপনাদের কাছে যে ওটস আছে আপনারা সেটা ইউজ করতে পারেন। তারপর এখানে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ চিড়ে। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফক্স নাটস বা মাখানা। এই মাখানাগুলোর অরিজিন ইন্ডিয়াতে হলেও এখন কিন্তু বিশ্বব্যাপী এগুলো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে, আর এটা ভীষণ হেলথ বেনিফিটস সমৃদ্ধ একটা খাবার। এই 3টি ইনগ্রিডিয়েন্টস মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম বড় টেবিল চামচের 3 চামচ মতো সুজি। এখানে সুজিটা দেওয়ার পরেও আমি মিক্সার গ্রাইন্ডার জারটা আরেকবার চালিয়ে নেব, তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একসঙ্গে মিশে যাবে। এই দেখুন পাউডারটা একদম মোটামুটি ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, তবে একটু দানা দানা থাকলেও কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে স্পুন দিয়ে তুলে এটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। এইবার এখান থেকে যতটা পরিমাণ ততটা আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই গুঁড়োটা বেশি করেও করে রাখতে পারেন, এটা 10 থেকে 15 দিন এয়ারটাইট বক্সে বেশ ভালো থাকে, কোনো রকম কোনো প্রবলেম হয় না। দেখুন আমার পাউডারটা এরকম তৈরি হয়েছে, একটু কোর্স মতো রয়েছে, দানা দানা ছোটো ছোটো দানা দানা রয়ে গেছে, তাতে কোনো প্রবলেম হবে না। এবার এখানে আমি ছোট কাপের, যে কাপে আমি ওটস চিড়ে আর মাখানাগুলো মেখেছিলাম তার থেকে এক সাইজের ছোট কাপে আটা নিয়েছি, আর সেটা হাফ কাপ মতো আটা এখানে ঢেলে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচেরও কম পরিমাণ চিনি। চিনিটা এখানে না দিলে হয়, যেহেতু আমি চিড়ে দিয়েছি তো এটা খেতে এমনি মিষ্টি মিষ্টি হবে, তাও স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিলাম। এবার শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে রুম টেম্পারেচারে রাখা জল অ্যাড করে দিচ্ছি। কোনো রকম গরম করে জল দেওয়ার দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে জল দিলে এখানে যথেষ্ট। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্সচারের টেক্সচারটা কিন্তু মোটামুটি একটু লাইট হবে, একটু পাতলা হবে, খুব বেশি ঘন এটা হবে না। এখানে আমার আরেকটু জল লাগবে। আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়ে তারপর টেক্সচারটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে সকালে ব্রেকফাস্টের জন্য আদর্শ একটা খাবার। এটা খাওয়ার পরে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, আর এটা ভীষণ রকমের হেলদি, আর বানানো ভীষণ সহজ। আপনারা চাইলে সমস্ত উপকরণগুলো পাউডার আগে বানিয়ে রাখতে পারেন, সেটা করলে বানানোর সময় টাইমটা আরও অনেকটা কমে যায়। এই যে দেখুন আমার টেক্সচারটা এরকম হয়েছে। এইবারে এটাকে আমি কড়াইয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছে, প্যানটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে একটা ব্রাশে তেল লাগিয়ে নিয়ে এইভাবে আমি প্যানটার চারপাশে তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি। একদম কম তেলে এটা তৈরি হয়ে যায়, খুব বেশি তেলও লাগে না। ব্রাশের সাথে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কড়াইয়ে ভালো করে লাগিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি প্যানকেকগুলো একে একে বানিয়ে নেব। গ্যাস বা ওভেনের হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এখানে ব্যাটারটা অ্যাড করে দেবো, নাহলে কিন্তু ব্যাটারটা প্যানের সঙ্গে লেগে যেতে পারে। আর একটা হাতার সাহায্যে ব্যাটারটা প্যানের মধ্যে ঢেলে হাতার উল্টো পিঠ দিয়ে ব্যাটারটা মাঝখান থেকে এভাবে স্প্রেড করে দিলে খুব সুন্দর প্যানকেকের শেপ চলে আসবে। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এবার প্যানটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে কুক করতে দেবো। ফিরে এসেছি 1.5 থেকে 2 মিনিট পরে। এইবারে এটাকে উল্টে দেওয়ার পালা, অপোজিট সাইডটা হয়ে গেছে, দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আপনারা চাইলে এই সাইডে অয়েল ব্রাশ করে তারপর উল্টে দিতে পারেন, আর না করলেও কোনো অসুবিধে নেই। এবার এটাকে উল্টে দিয়ে আবারও আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি একটা প্যানকেক হতে 3 মিনিট মতো লাগে, একটু টাইম টেকিং, তবে খেতে দারুণ টেস্টি হয়। আর এটা বানানো ভীষণ সহজ, আর সেই সাথে এটা ভীষণ হেলদি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য তো ভীষণ হেল্পফুল, যারা ডায়াবেটিক বা ব্লাড প্রেশারের পেশেন্ট তারাও নিশ্চিন্তে খেতে পারেন। আর এটা অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমি বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে সাধারণত টক দই শসা পেঁয়াজ দিয়ে রায়তা মতো বানিয়ে ওদেরকে এটার সাথে দিয়ে দিই, ওরা ভীষণ পছন্দ করে আর খুব ভালোবেসে খায়। তো আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আমার হাজব্যান্ড টক দই একদম পছন্দ করে না, তো ওকে স্যালাডের সঙ্গে একটু সস দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা পুদিনার গ্রিন চাটনির সঙ্গেও এটা খেতে পারেন।
এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।